এসএস এ কেন মরিচা আসে? দেখতে পাচ্ছেন একজন মিস্ত্রি এসএস পরিষ্কার করছে। এই এসএসটা ১.৫ বছর ১ থেকে ১.৫ বছর আগে লাগানো। ১-১.৫ বছরের মাথায় মরিচা চলে আসছে। এখন সেটা মরিচা রিমুভ করা হচ্ছে পরিষ্কার করে। এখন প্রশ্ন কেন মরিচাটা আসলো? প্রথমত মাল চিনতে হবে। ৩০৪, ২০২ এই গ্রেডটা আপনাকে ভালোভাবে চিনতে হবে। দ্বিতীয়ত কোনো অবস্থায় টাইলসের পানি ভিক্সল যেন এখানে না লাগে। এটা আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার ৩ আপনি খেয়াল রাখবেন যেন সিমেন্টের পানি কোনো অবস্থায় এসএস এর গায়ে না লাগে। নাম্বার ৪ পরিষ্কার-পরিচ্ছন্ন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন টিপটাপ রাখতে হবে। নাম্বার ৫ যত্নের অভাব। যেমন আপনি অনেক দিন ধরে পড়ে আছে, ধুলাবালি লাগছিল, বৃষ্টির পানি পড়েছিল, ওইখান থেকে আস্তে মোড়টা আসছে। এখন আপনি কি করবেন? এসএস লাগানোর সময় বিশেষ চিন্তা করবেন স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান থেকে লাগানোর জন্য। যদি বলি কেন? স্বনামধন্য প্রতিষ্ঠান ঠাস করে হাওয়া হয়ে যাবে না কখনো এটা নিশ্চিত থাকেন। কিন্তু একজন মিস্ত্রি যে নিজেই মিস্ত্রি, নিজে মাহাজন, ২ লাখ টাকা, ৳৫০,০০০ মাল নিয়ে বসছে, ও যেকোনো সময় বিদেশ চলে যেতে পারে অথবা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে অথবা হাওয়া হয়ে যেতে পারে। তাকে ডাকলেও আপনি আর কখনো পাবেন না। ধরুন এই মালটার গ্যারান্টি ছিল। আমি নিশ্চিত যেকোনো কোম্পানি এসএস এর গ্যারান্টি দেয়। এখন সে আগে যার কাছ থেকে তৈরি করছে, তাকে যদি পেত, তাকে দিয়ে কোম্পানি থেকে সরাসরি কোম্পানি এটা ক্লিয়ার করে দিয়ে যেত। এখন তাকে খুঁজে পাওয়া যায়নি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিষ্কার করার জন্য। এখন পরিষ্কার বাবদ আমরা কিন্তু তার কাছ থেকে কিছু টাকা নিচ্ছি। এক্ষেত্রে যদি সে বড় কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে তৈরি করত, তাহলে নিশ্চিত থাকেন সে নিজের তাগিদে হোক অথবা সুনাম ধরে রাখার কারণে হোক, কোম্পানির মাধ্যমে অথবা নিজেই বিনা স্বার্থে এটা পরিষ্কার করে দিয়ে যেত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।